ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি 16.1-এর প্রশ্ন নাম্বার 3, 4, 6, 7। এই 3, 4, 6, 7-এর আলোকে সৃজনশীলের পিডিএফ সলভ করব। আসলে আমরা যখন আমরা ক্লাসে লেকচার দেই তখন অঙ্কগুলো এই ধারাবাহিকতায়, অর্থাৎ আমরা একটা লেকচার ভাগ ভাগ করে করাই। তো আমরা আমাদের চ্যানেলেও ঠিক সেই একইভাবে লেকচার ভাগ করে মানে সলভ করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় আজকে পিডিএফ এর থেকে সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সামনে পিডিএফটা উপস্থাপন করছি, দেখো। দেখো, লেকচার 2 এ পাঠ্য বইয়ের প্রশ্ন নাম্বার 3 নাম্বারটা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ডিয়ার স্টুডেন্ট, আমি এই অঙ্কগুলো এভাবে ধরে ধরে বুঝাবো না, কারণ এগুলো তোমরা করেছো। আমরা সৃজনশীল গুলো একটু দেখাবো। তো তারপরেও 3 নাম্বার প্রশ্নটা আমরা যেভাবে করব, প্রথমে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, তারপরে একটা ব্যাখ্যা দিতে হবে, দেন আমরা এভাবে সাজিয়ে অঙ্কটা করে ফেলবো। তো মূলত আমরা যখন মেইন বইয়ের অঙ্কগুলো করাই তখন প্রত্যেকটা বোর্ডে ধরে ধরে করিয়ে তারপরে হচ্ছে আমরা লেকচারগুলো সম্পূর্ণ করি। তো এক্ষেত্রে পিডিএফ সলভ করব সৃজনশীলের জন্য, এবং আমাদের লেকচারের মধ্যে উদাহরণ 5 আছে, উদাহরণ 2 আছে, এগুলো আমাদের এই লেকচারের মধ্যেই পড়বে। তো তোমরা যদি বইয়ের অঙ্কগুলো বা উদাহরণ এইসব আচ্ছা লক্ষ্য করো যে এই অঙ্কগুলো খুব ভালোভাবে তোমরা করবা, করলে পরে দেখবা সৃজনশীলগুলো খুব সহজ হবে। তো দেখেন, এরপরে আমরা উদাহরণ 3 নাম্বারটা আছে আমাদের এখানে লেকচার, এবং বইয়ের 4 নাম্বার প্রশ্ন। উদাহরণ 3 এবং বইয়ের 4 একই ধরনের প্রশ্ন। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25, 27 এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি এবিসি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য বিসি সমান সমান এ সমান সমান 25 আর এসি সমান সমান বি সমান সমান 27। বি হচ্ছে এখানে ভূমির দৈর্ঘ্য, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তবে প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমাকে অবশ্যই চিত্র আঁকতে হবে। মূলত আমরা এই পিডিএফটা সলভ করার উদ্দেশ্য হচ্ছে, আসলে পিডিএফ এ তো প্রত্যেকটা ধরে ধরে লেখা একটু অসম্ভব হয়ে যায়। তো তোমরা যেন পরীক্ষার সময় অন্তত এই চ্যানেলের এই ভিডিওটা দেখলে তোমরা অঙ্কগুলো তোমাদের চোখের সামনে চলে আসে, এই জন্যই আমাদের এই পদ্ধতি অবলম্বন করা। কারণ প্রত্যেকটা অঙ্ক করে যখন করানো হয় তখন তো ভালো হয়, কিন্তু এখানে তো আর সবগুলো অঙ্ক এভাবে করানো যায় না, তাহলে একটা লেকচার অনেক বড় হয়ে যাবে। তো তোমরা জাস্ট পরীক্ষার আগে যাতে করে একটা ডিভিশন অর্থাৎ প্রিপারেশন নিতে পারো, এটা দেখে সেই জন্যই আমরা এই কাজটা করে দিলাম। কারণ অনেকে পরীক্ষার আগে অঙ্কগুলো ভুলে যাও, একবার দেখার জন্যই এটা হলো। একটা কথা মনে রাখবা, যখন একটা ত্রিভুজের দুটি বাহু এবং একটা কোণ দেওয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ এবি সাইন থিটা, আর সাইন থিটা, থিটা মানে কোণের পরিমাণ। পাঠ্য বইয়ের 10 নম্বর প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নাম্বার 6, অর্থাৎ তোমার পাঠ্য বইয়ে 10 নম্বর প্রশ্ন আর আমাদের সৃজনশীল প্রশ্নের যে সিরিয়াল করা হয়েছে তাতে 6 নম্বর প্রশ্ন। কি আছে? একটি সমকোণী ত্রিভুজের 11/12। আমরা এর আগের যে পিডিএফ লেকচারটা করেছি তার মধ্যে আমরা এই অঙ্কটা কিন্তু করে ফেলেছি। ক নাম্বার, ক হতে প্রাপ্ত তথ্যগুলো নিয়ে এক্স এর মানটা বের করবে। এক্স এর মান 12 বা 36, ভূমির দৈর্ঘ্য 12 বা 36 হবে। গ নাম্বার,
দেখো সৃজনশীল প্রশ্ন 7 নাম্বার, এই 7 নাম্বার প্রশ্নটা মূলত আমাদের বাংলাদেশের যদি প্রাইভেট স্কুলগুলোর মধ্যে 1 নাম্বার স্কুল বা 2 নাম্বার সিরিয়াল করা হয়, তার মধ্যে হলিক্রস একটা স্কুল। তো হলিক্রস স্কুলের টার্ম পরীক্ষার প্রশ্ন এটা 2016 সম্ভবত 16 বা 17 সালের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের সলভ করতে হবে। দেখো আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে চিত্রের মধ্যে এই যে বাহুটাকে দুইটা টান দিয়ে এই বাহু আর এই বাহু দেখানো হয়েছে। এটার কারণ হচ্ছে এই বাহু দুইটা সমান, এখানে এই বাহু দুইটা সমান, আর এটাও সমান। তার মানে কি, এটাকে বোঝাচ্ছে সমবাহু ত্রিভুজ আর এটাকে বোঝাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বিসি 40 সেন্টিমিটার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আর এবিসি ও ডিইএফ এর ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবিসি ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবি, এই যে এবিসি ত্রিভুজের ভূমি, এখানে বি এর মান দেওয়া আছে, বিসি সমান সমান বি সমান সমান বি। তার মানে কি, যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4√4a² - b² এবং প্রশ্নমতে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রশ্নমতে দিয়ে আমরা ওইখানে বি এর মানটা বসাবো, বি এর মান বসালে পরে এর মান পেয়ে যাব। তারপর ডিএফ এর ক্ষেত্রফল ডিইএফ, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে সেই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখন বাহুর দৈর্ঘ্য কোথায় পাবো? তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের দেওয়া আছে 300 বর্গ মিটার, তাহলে 300 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে আমরা এখানে একটা এটা পারি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, প্রশ্নমতে √3/4 a² সমান সমান 300, ওখান থেকে এর মান বের করব। তাহলে এর মান বের করে কিন্তু আমরা কাজটা করতে পারবো। তারপর ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবিসি ত্রিভুজের ডিইএফ এর উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে। অর্থাৎ এই এবিসি ত্রিভুজের এখানে এটার উচ্চতা বের করবো আর এখানে উচ্চতা বের করবো, উচ্চতা দুটার অনুপাত নির্ণয় করবো, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। এরপর 8 নম্বর সৃজনশীল, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এবং এত, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাই সেক্ষেত্রে আমাদের অর্ধপরিসীমা নির্ণয়ের সূত্র ব্যবহার করে কাজটা করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখতে হবে। তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এবং বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত বাহুর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা এর আগের লেকচারে অর্থাৎ সমকোণিক শীর্ষবিন্দুর যে অঙ্কটা করেছিলাম সেইভাবেই এই অঙ্কটা আমাদের করতে হবে। দেখো ক নাম্বারটা এই ক্ষেত্রফল √3/4a²। তারপর হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কটা আছে এরকম যে এখানে প্রথমে অর্ধপরিসীমা দিয়ে ক্ষেত্রফল, তারপরে হচ্ছে তোমার হাফ ভূমি ইনটু উচ্চতা দিয়ে ক্ষেত্রফল, প্রশ্নমতে দিয়ে আমরা মান বের করব, এডি এর মান বের করব। এডি এর মান হবে 12। গ নাম্বারে আমাদের কি বের করতে বলছে? গ নাম্বারে বের করতে বলছে যে তোমার প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেবা তাহলেই হবে। আর যাদের কাছে আমাদের শীট আছে, শীটগুলোর থেকে এটা করতে পারবো। অর্থাৎ আমাদের বলছে অঙ্কিত লম্ব ত্রিভুজটিকে যে দুইটা ত্রিভুজে বিভক্ত করে তাদের তাদের কি বের করতে বলছে? ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে এখন দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, এ ডি বি এর একটা ক্ষেত্রফল বের করবো, এ ডি সি এর একটা ক্ষেত্রফল বের করবো, তারপর অনুপাত লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো দেখো এই যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়েছে, দেন আমরা অনুপাত লিখে দিয়েছি। এরপর 9 নম্বর সৃজনশীল। 9 নম্বরটা 9 নম্বর সৃজনশীল, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত এত। হুবহু একই ধরনের প্রশ্ন, আসলে একই ধরনের প্রশ্ন বারবার কেন দেওয়া হচ্ছে, এটা একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে এই প্রশ্নের আলোকে এই সৃজনশীল গুলোই হয়, এর বাইরে আর কোনো সৃজনশীল প্রশ্ন হয় না। এই জন্য এগুলো বিভিন্ন স্কুলের প্রশ্ন, বোর্ড প্রশ্ন সব মিলেই শীটটা তৈরি করা। আর আমাদের এই শীটগুলো থেকে যারা 9 10 পড়ে কিংবা এসএসসি পরীক্ষা দিবে প্রত্যেকের এই এটা অনেক উপকার হবে। দেখো তো খ নং 3 নং এর ক্ষয়ের অনুরূপ, মানে অর্থাৎ 3 নং প্রশ্ন যেভাবে করা হয়েছে ঠিক এই ওইভাবেই খ নাম্বারটা করবা। গ নাম্বারটা একটু পরিবর্তন আছে, সেটা এখানে দেওয়া হলো। কারণ এখানে আগেরটা ছিল অনুপাত, আর এখানে অনুপাত না, ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখাইতে বলছে। দশ নম্বর সৃজনশীল। 10 নম্বর সৃজনশীলটাও কিন্তু স্কুলের এই প্রশ্ন, অর্থাৎ হলিক্রস স্কুলের প্রশ্ন।
তো দেখো একটি সমাধিবাহু ত্রিভুজের পরিসীমা 16, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, এক্স চলকের মাধ্যমে, অর্থাৎ আমরা বাহুর দৈর্ঘ্যটা এক্স ধরে নিব। তো ধরে নিয়ে তারপর হচ্ছে ভূমি ধরবো এক্স, অপর বাহু দুইটা কি হবে 5x/6। তাহলে এটা পরিসীমা যদি থাকে তিনটা বাহুর যোগফল সমান সমান 16, ওখান থেকে এক্স এর মান নির্ণয় করে বাহু দুইটা নির্ণয় করবা। আর বাহু দুইটা নির্ণয় করতে পারলেই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ আমরা জানি সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4√4a² - b²। আর বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে যে 16, আর যেহেতু সমাধিবাহু ত্রিভুজের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা একই। গ নাম্বার। আর পরিসীমা তো জানোই, বাহুর মানে চারটা বাহু যোগ করলে যেটা হবে, এর মান পাইলে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো 16 বর্গ সেন্টিমিটার। আর কর্ণের দৈর্ঘ্য √2a, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। আর এর মান বসিয়ে দেন আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। 11 নম্বর সৃজনশীল। 11 নম্বর সৃজনশীলের মধ্যে আছে দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এত, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তারপরে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কোণ, তো এক্ষেত্রে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটি লেখো, পরিসীমা কাকে বলে। সূত্র লিখতে বলছে এবং পরিসীমা। তাহলে সূত্র আমরা লিখলাম। পরিসীমা কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি তার পরিসীমা বলে, অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি হবে কি পরিসীমা, বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি হবে পরিসীমা। বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি হলো পরিসীমা। খ নাম্বারের চিত্রটা একটু গুরুত্ব সহকারেই তোমাদের দেখতে হবে। আমি একটু বড় করে দেই, দেখো। প্রথমে একটা ত্রিভুজ আঁকবা। যেহেতু এটা কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বললে এই বাহুটা, অর্থাৎ এই বাহু এবি আর এসি বাহু সমান, বিসি অসমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সি বিন্দু থেকে এবি এর উপরে সিডি লম্ব আঁকবো। সিডি লম্ব আঁকলে এটা একটা সমকোণ তৈরি হবে। তাহলে সমকোণ তৈরি হইলে তখন একটা কোণ যদি সমকোণ হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই সেই ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ আছে কি 30 ডিগ্রি। তাহলে ওই এ ডি সি ত্রিভুজের এবি আর এসি বাহু হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, এই জন্য এটা 30 ডিগ্রি। তাহলে এখানে 90 আর 30 120, 180 থেকে যদি আমরা 120 বাদ দেই তাহলে 60 ডিগ্রি, পরবর্তী কোণটা 60 ডিগ্রি বের হবে। তো এইভাবে দেখো কোণের মানটা আমরা নির্ণয় করে নিলাম। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এত, তো এটা তো ক্ষেত্রফলের সূত্র বসাই দিবা, তারপর একটা মিডল টার্ম হবে। এই ধরনের অঙ্ক আমরা প্রত্যেকটা ম্যাক্সিমাম সৃজনশীলের মধ্যে এটা আমরা করে আসতেছি। 12 আর হচ্ছে 16। এরপর হচ্ছে 12 নম্বর সৃজনশীল। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির পরিমাণ 6 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার। সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। ত্রিভুজের ভূমি উচ্চতা উভয়ই 2 সেন্টিমিটার করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল ও পরিসীমা কতটুকু পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে আমরা প্রথমে একটা চিত্র এখানে এভাবে আঁকবা, চিত্র এঁকে সংক্ষিপ্ত বর্ণনা দিবা। দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির পরিমাণ 6 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার হলে এবিসি ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে এখন ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি 6 সেন্টিমিটার, এডি উচ্চতা 10 সেন্টিমিটার। যেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু তাই এবি সমান সমান এসি, এই বর্ণনাটুকু আমাদের দিতে হবে। খ নাম্বার,
চিত্র ক হতে মনে করি এবি সমান সমান এসি সমান সমান 1 সেন্টিমিটার, তারপর এবিসি ত্রিভুজের বিসি সমান সমান 6 সেন্টিমিটার, এডি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে সমকেন্দ্র আমরা কি করতে পারবো যে ওইটা বিসি এর অর্ধেক হবে, ওইটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার কার দৈর্ঘ্য হবে সিডি, তাহলে সিডি হচ্ছে বিডি একটা ভূমি, আবার এডি হচ্ছে উচ্চতা। তাহলে ত্রিভুজের ওখানে যদি উচ্চতা হয় তার মানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, তখন পিথাগোরাসের উপপাদ্য বসাইতে হবে। তখন পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কোন বাহুর দৈর্ঘ্য? এবি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা। তাহলে এটা দিয়ে আমরা ত্রিভুজের একটা ক্ষেত্রফল পাবো। তাহলে ত্রিভুজের পরিসীমা সমান সমান 3 বাহুর সমষ্টি। তাহলে এখন 3টা বাহুর যোগ করবা, তাহলে পরিসীমা পাবা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, পরিসীমা 26.88 সেন্টিমিটার। ক্যালকুলেশনটা তোমরা একটু মিলিয়ে নিবা। এরপর খ নাম্বার। ক প্রশ্ন মতে ত্রিভুজের দুইটি গ নাম্বার উচ্চতা উভয় 2 সেন্টিমিটার বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে ক হতে যে আমরা ইয়েটা পাইছি। তারপরে তোমার যদি 2 সেন্টিমিটার বাড়ে তাহলে প্রত্যেকটার এই যে দেখো 2 উপরের দিকে 2 বাড়বে, তার মানে সব জায়গায় 2 করে যোগ হবে। হ্যাঁ, 2 করে যোগ হবে, তখন 8 হয়ে যাবে নিচে। তাহলে 8 হইলে কত? 8 আর অর্ধেক 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হচ্ছে ভূমি, 4 সেন্টিমিটার হচ্ছে ভূমি। আর উচ্চতা হবে কত? 12 সেন্টিমিটার। কারণ এদিকে 2 ওদিকে 2, 10 আর 2 12। তাহলে এখন দেখেন এরপর পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তারপরে তোমরা বের করবা হচ্ছে বাহুর দৈর্ঘ্য b1 b2, তারপরে ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা। পাইলাম আমরা ক্ষেত্রফল। ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হবে? অর্থাৎ বড় ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফলটাকে বিয়োগ করবা, তার মানে 48 বিয়োগ 30 সমান সমান 18 সেন্টিমিটার। আর পরিসীমা 3টা বাহুর যোগফল। তাহলে পরিসীমার পার্থক্য কত বা পরিসীমা বাড়ছে কতটুকু? আগে বড়টা বড় পরিসীমা থেকে ছোট পরিসীমাটাকে বিয়োগ করবা, তাহলে আমরা কতটুকু বাড়ছে সেটাও আমরা পেয়ে যাব। 13 নম্বর সৃজনশীল। অর্থাৎ আমাদের এই লেকচারের 13 নম্বর সৃজনশীলটাই শেষ। অর্থাৎ আমাদের 2 নম্বর লেকচারের পিডিএফ এর মধ্যে 13 নম্বর সৃজনশীল। আসলে বাবা এই অঙ্কগুলো যদি আমরা বোর্ডে প্রত্যেকটা করে করে বুঝাই দিতে পারতাম তাহলে তোমাদের অনেক উপকার হতো। আসলে এতগুলো প্রশ্ন এভাবে করে দেওয়া যায় না, যেহেতু আমরা বইয়ের অঙ্কগুলো খুব ভালো করে পারি, এজন্য জাস্ট সৃজনশীলের উত্তরটা একবার দেখলে আমরা নিয়মগুলো বুঝতে পারবো। সেই জন্যই আমার এই পদ্ধতিটা নেওয়া। একটা ক্লাসে আমাদের অনেকগুলো সৃজনশীল সলভ হয়ে যায়। সমাধিবাহু ত্রিভুজের চিত্র এঁকে ক্ষেত্রফল বের করার সাধারণ সূত্র, অর্থাৎ সমাধিবাহু ত্রিভুজের চিত্র আঁকবো, আঁকার পর সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? b/4√4a² বর্গ একক। খ মনে করি সমাধিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b সমান সমান 60 সেন্টিমিটার এবং সমান সমান বাহু দৈর্ঘ্য a। তাহলে এখন এখানে আমরা মানগুলো বসাবো, বসিয়ে তারপরে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এর মান আমরা পেয়ে যাব। তাহলে এর মান পাওয়ার পরে আমাদের তো বের করতে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ মানে 50। এরপর গ নাম্বার। গ নাম্বারে প্রশ্ন অনুসারে খ হতে প্রাপ্ত সমাধিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাইছি। তার মানে কি, যেহেতু সমাধিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যই হবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তার মানে কি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², ওখানে মান বসাবো, মান বসালে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। পরিসীমা কি? 3a, তাহলে 3 × 50 অর্থাৎ 150। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? 1082.53 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা 50 সেন্টিমিটার। পরিসীমা 50 সেন্টিমিটার। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের যে সৃজনশীল, সেই সৃজনশীলের প্রশ্ন এবং উত্তর আমরা পিডিএফ এর মাধ্যমে সলভ করলাম। যদি তোমাদের আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।